করব গিরি গোবর্ধন লীলা। আচ্ছা মা, এই লীলাখানি আস্বাদন করতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? এতক্ষণ কিন্তু আমরা নবদ্বীপে ছিলাম, যেহেতু গৌরহরির কথা শুনেছিলাম, নবদ্বীপে ছিলাম। এবারে আমাদেরকে যেতে হবে কোথায়? রাম বৃন্দাবনে। আর বাবা, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? বলে বাবা সব কীর্তনিয়া তো একই রোগ ধরেছে। বলে সব কীর্তনেই বলে বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। গোবিন্দই আমার চিন্তা করেন, কেউ যদি একবার রা উচ্চারণ করে এরপরে মনে হয় তার ঠোঁটে ধাসবে। বলে যে রা উচ্চারণ করে তার পিছনে পিছনে আমি ধাওয়া করি। কেন? গোবিন্দই আমার রাধা নাম খুবই ভালোবাসে। হ্যাঁ, দেখবেন ভগবান এই জন্য সর্বপ্রথম নিজের ভক্তকে আগে রেখেছে। যাকে ভালোবাসে তাকেই আগে রাখে। দেখুন আপনাদের এখানে রাধা গোবিন্দ জিউর নবকুঞ্জ মহামিলন উৎসব। কেন লিখতে পারতেন তো গোবিন্দ রাধা। বলে जो আরাধো সেই রাধে। রাধা হলো পূর্ণ শক্তিমান, আর কৃষ্ণ বললেন আমি শক্তি। পূর্ণ শক্তিমান রাধারানী 16 কলায় পরিপূর্ণ। ভগবানের শক্তিটা কিন্তু সেখানেই আছে। ওই রাধার শক্তি না হলে ভগবানের কোনো কিছু করবার ক্ষমতা নেই। তাই সবাই মিলে রাধা নাম করতে করতে বৃন্দাবনে চলে যাব, তাই না? সবাই মিলে বলুন, বলুন বৃন্দাবন ধাম কি জয়, বলিয়ে কানাইয়া লাল কি জয়, বলিয়ে রাধা রানী কি জয়। সবাই মিলে ওগো রাধা রানী, ওগো মহারানী। সবাই মিলে কৃপা করে, ওগো কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধা রানী, ওগো রাধা রানী, ওগো রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই মিলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি। বলো রাধা রানী, বলিয়ে রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধা রানী, ওগো রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। রাধা রানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আর বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে মোরা গাইব রাধা নাম। সবাই মিলে দর্শিব গিরি গোবর্ধন। বৃন্দাবনে গিয়ে আমরা গাইব রাধা নাম। সবাই মিলে দর্শিব গোবিন্দ। বৃন্দাবনে গিয়ে মোরা গাইব রাধা নাম। শ্যামকুণ্ড গিরি কুণ্ড গিরি গোবর্ধন হরিব। বৃন্দাবনে গিয়ে আমরা গাইব রাধা নাম। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও গো রাধা রানী। সবাই মিলে আহা, প্রেম সে বলিয়ে রাধা রানী কি। বৃন্দাবনে যাব মোরা গাইব
রাধা নাম দর শিব শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বৃন্দাবনে গিয়ে আমরা গাইব রাধান হরি বল। শিব শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। অগো রাধা রানী অগো মহারানী অগো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। प्रेम से बोलिए राधा रानी की, बोलिए वृंदावन धाम की, बोलिए पितानंद महाराज की, निदाई गौर प्रेमानंद। हरि 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 बोल। हरि नाम करते करते राधा नाम करते करते सबाई मिले एलाम कोथाय श्रीधाम बृंदावन। ओ मा आज के एक विशेष दिने आमरा बृंदावने एलाम। विशेष दिनटा की এই বৃন্দাবনে সব থেকে বড় উৎসব কোন দিনটা বলুন তো? কে বলে? ইন্দ্রযজ্ঞ। দেখবেন বাবা, আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব কি? দুর্গা পূজা, দুর্গা উৎসব। সেরকম বৃন্দাবনে ব্রজবাসীদের সব থেকে বড় উৎসব হলো ইন্দ্র পূজা। ইন্দ্র পূজা প্রথমেই ব্রজবাসীরা ইন্দ্র পুজো করত। এরপরে ভগবান গোপাল, কেউ বলে কানাইয়ালাল, কেউ বলে কৃষ্ণচন্দ্র, তিনি এসে কি করলেন? তিনি এসে ওই ইন্দ্র পুজো বন্ধ করে দিয়ে তিনি করলেন গোবর্ধন পুজো। তাহলে মায়েরা যিনারা বৃন্দাবনে গিয়েছেন একটু লক্ষ্য করবেন, গোবর্ধনের আয়তনটা এখন কত আছে। যে গোবর্ধন প্রথমে সৃষ্টি হয়েছিল তখন তার আয়তন ছিল কত না? তার উচ্চতাটা ছিল 16 ক্রোশ। 16 ক্রোশ। আর তার দৈর্ঘ্যটা ছিল 8 ক্রোশ। আর তার প্রস্থটা ছিল 4 ক্রোশ। সেই জায়গায় এখন যদি আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে দেখবেন আর 16 ক্রোশ নেই। কেন বলুন তো? এর কারণ কি? ওই গোবর্ধন পর্বত কি অবস্থা হয়েছে না, এই গোবর্ধন পর্বত অভিশপ্ত হয়ে গেছে। চলুন আজকে এই লীলার মধ্য থেকে পাবো কেন গোবর্ধন আজকে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। চলুন এই লীলার মধ্য থেকে পাবো এই গোবর্ধন কেন অভিশপ্ত হলো, কার অভিশাপে এমন অভিশপ্ত হয়েছে, কোথা থেকে সৃষ্টি হলো, আর বৃন্দাবনে বা এলো কোত্থেকে। শুধু এটাই নয়, আজকে শুনবো এই 56 ভোগ কোথা থেকে সৃষ্টি হয়েছে। আজকে শুনবো এই বৃন্দাবনে ইন্দ্র দেবতার সঙ্গে আমার ভগবান শ্রীকৃষ্ণের কেন এইরকম অবস্থা হয়েছিল। আজকে আস্বাদন করব কি করে ইন্দ্র পুজো বন্ধ করলো। আজকে আস্বাদন করব এই বৃন্দাবনে কেনই বা ভগবান বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলে গিরিধারণ করেছিলেন। কি বলে? ডান হাতে তো ধরতে পারত। কি কারণ? যে বাম হাতে তিনি গিরি গোবর্ধন ধারণ করলেন, আবার এই 5টি আঙ্গুলের মধ্যে সব থেকে কনিষ্ঠতম আঙ্গুলে। কেন? পারত তো 20 আঙ্গুলে ধরতে, পারত তো সে মধ্যমাতে ধরতে,
পারতো অনামিকাতে ধরতে, কেন বা কনিষ্ঠ আঙুলে ধরতে? আসুন আস্বাদন করি, এক এক করে আমরা সব কিছুর প্রশ্নের উত্তর পেয়ে যাব। শুধু আপনারা কৃপা করে এই সন্তানকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের চরণের দাস হতে পারি, আপনাদের চরণে যেন আমি হরিনাম করতে করতে আমি শেষের সময় যেন গোবিন্দ চরণে প্রাপ্তি ঘটাতে পারি। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই আজকের দিনটা খুব ভালো দিন, শুধু ওই বৃন্দাবনে নয়, আজকেও এখানে আপনাদের এখানে যারা কমিটি বৃন্দ রয়েছে প্রত্যেকের তিলক ধারণ করেছে। আর আমার পূর্ব মেদিনীপুরের থেকে আপনাদের পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি ভক্ত বাবা। হ্যাঁ, আর একটাই বড় আপনাদের অহংকার কি জানেন? বড় অহংকার একটাই, যে আপনাদের এখানে যে ছেলেগুলো আছে না, তারা ওই বাবা মার কথা শোনে। আর বাবা মার কথা শোনার জন্য আজকে যে এই যে নবকুঞ্জ হয়েছে না, এই নবকুঞ্জ কিন্তু একজনের দ্বারাই কিন্তু হয় না বাবা। এই নবকুঞ্জ তৈরি করতে হলে শুধু এই বাবাদের দ্বারা হবে না, এই ছেলেদের জন্য ছেলেদেরকেও দরকার আছে বাবা। এত কাজ কে করবে? তাই সবাই মিলে এই যে যারা যুবক ভাইরা রয়েছে তাদেরকে উৎসাহিত করবার জন্য দুটি বাহু তুলে ওদের নামে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। তা আজকের দিনে কি হলো না, আজকের দিনে ইন্দ্র পুজো হবে বলে ওই ব্রজবাসীগণ তারা কি করেছেন, তারা সবাই মিলে ইন্দ্র পুজো করবার জন্য ওই লুচি, পুরি, হালুয়া, মিষ্টান্ন, ধূপ, দীপ, নৈবেদ্য সব নিয়ে তারা চলেছেন কোথায় না, ওই গোবর্ধন পর্বতের পাদদেশে তারা ওই ইন্দ্র পূজা করবার লাগে, ইন্দ্র পুজো করবার জন্য তারা চলেছেন। দেখবেন বাবা, আমাদের বাড়িতে যখন পুজো হয় আমরা কি করি, খুব রাত থেকে উঠি, আর খুব রাত থেকে উঠে আমরা কি করি, স্নান আড্নিক সেরে হ্যাঁ ভালো জামা প্যান্ট পরে আমরা ওই পুজোয় কর্ম করি। আজকেও ওই ব্রজবাসীরা তারা কি করেছে, ওই ইন্দ্র পুজো করবে বলে তারাও চলেছে। কেমন করে বলে, একদিন ব্রজপুরে ওরে ইন্দ্র পূজা করিবারে, একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে, একদিন ব্রজ না ইন্দ্র পূজা করিবারে, ওকে একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে, সাজয়ে 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 গো গোপ গোপী যত, সাজয়ে 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 গোপ গোপী যত, তারা সবাই মিলে সাজিল, তারা সবাই মিলে সাজিল, তারা সবাই মিলে সাজিল, তারা সবাই মিলে সাজিল, ওই ইন্দ্র পূজা করবে বলে
করবে বলে সবাই মিলে সাজিল। আরে ইন্দ্র পূজা সবাই হরি 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 বলে, তোর সবাই মিলে সাজিল। হরি 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 বলে, সবাই মিলে সাজিল। এবার হরি 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 বলে, সবাই মিলে সাজিল। হরি 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 বলে, সবাই মিলে সাজিল। সবাই মিলে সাজিল। ওরে সাজয়ে গোপ গোপী যত যত গোপ গোপী যত সবাই মিলে সাজিয়ে চলেছেন। এদিকে কি হলো না, এই যে পাদদেশে এসে সবাই উপস্থিত হয়েছে। কোথায় না, গোবর্ধন পর্বতের পাদদেশে সবাই এসে উপস্থিত হয়েছে। কিন্তু তাহলে পুজোটা কেন আরম্ভ হচ্ছে না? বলে যিনি ব্রাহ্মণ তিনি তো আগে থেকে এসে বসে আছেন, তার তো দায়িত্ব বেশি। কেন সাজাতে হবে কি, তাহলে পুজো অর্চনা হবে, তাহলে শুরু হচ্ছে না কেন? বলে বাবা, এই যে দেশের রাজা নন্দ মহারাজ, তিনি যদি না অনুমতি দেন তাহলে কি করে পুজোটা শুরু হবে? বলে তাহলে নন্দ মহারাজ আসেন নাই কেন? বলে জানো না, ওই নন্দ মহারাজের আজকে বিপদ হয়েছে। হ্যাঁ, নন্দ মহারাজের আবার কিসের বিপদ? যার ছেলে বিপদ ভঞ্জন মধুসূদন, তার আবার কিসের বিপদ? বলে বিপদটা তারই হয় যদি ভগবান তার বিপদটি দেন। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। বলে আজকে নন্দ মহারাজার খুব বিপদ হয়ে গেছে। কি বিপদ না, দেরি হয়ে গেছে বলে নন্দ মহারাজ কি করেছে না, ভালো করে সাজগুজ করে আর্নিক টার্নিক করে যখন বেরোতে যাবেন, এমতো অবস্থায় হঠাৎ বাড়ির ভেতর থেকে বাড়ির বাইরে পা রাখবেন, এমতো অবস্থায় পিছন দিক থেকে কে যেন টেনে রেখেছে। এই কাপড়টা কিসে ধরল রে? এই শুভ কাজে যাচ্ছি আর পেছন ফিরে তাকাবো না চিন্তা করেছি, কিন্তু পেছন থেকে যে কে টেনে ধরে রেখেছে। যাই হোক, ও শুভ হোক আর অশুভ হোক, এক কাজ করি, পেছন ফিরে দেখি আমার এই উত্তরীয়টা কিসে টান দিয়েছে। দেখে না পেছন কিসে টান দিল। এই গোপাল, তুই পিছন দিক থেকে টেনে ধরেছিস কেন? বলে বাবা, ও বাবা তুমি আজকে কত সুন্দর সেজেছো গো। ও বাবা, তোমায় দেখে না আমার কি মনে হচ্ছে জানো, তুমি কোথায় যাবে বাবা? বলে গোপাল, তুই জানিস না আজকে যে আমাদের ওই গোবর্ধনের পাদদেশে ইন্দ্র পুজো হবে, আর এই ইন্দ্র পূজার জন্য আমাকে যে যেতে হবে, দেরি হয়ে গেছে। এক কাজ কর বাবা, আমায় ছাড়, আমি আসি। বলে বাবা, ও বাবা, কি রে গোপাল, কি হলো? না বাবা, আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। বলে বেটা, তোকে যদি আমি নিয়ে যাই তাহলে কিন্তু আমার বিপদটা আরো বেড়ে যাবে। বলে কেন বাবা, কেন বিপদ বাড়বে? বলে আমি তো তোকে চিনি না। হ্যাঁ, তুই আমার সঙ্গে যাবি, এমন ছোট্ট ছোট্ট প্রশ্ন করবি, ওই প্রশ্নগুলো আমি কেন আমার বাপ ঠাকুরদা 14 পুরুষও আজ পর্যন্ত দিতে পারে। বলে গোপাল, তুই আমাকে ছেড়ে দে, তোর মা তো পেছনে আসছে, তার সঙ্গে তুই আসিস। বলে ও বাবা, বাবা গো,
তুমি এক কাজ করো না, আমায় সঙ্গে করে নিয়ে চলো না। গোপাল, তোর বড্ড জি, বুড়ো বয়সে ছেলে আমার, হ্যাঁ, এই ছেলেকে নিয়ে আমি কত যে বিপদে পড়ি আর বলে বোঝাতে পারবো। গোপাল, তুই যাবি বলছিস তো? বলে বাবা হ্যাঁ। বলে শোন, আমার সঙ্গে যেতে পারিস, কিন্তু একটা শর্ত আছে। বলে বাবা কি শর্ত? না জানিস, এই রাস্তায় চলতে চলতে কোনো প্রশ্ন করা যাবে না। শোন, তোকে আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে, এই রাস্তায় চলতে চলতে কোনো প্রশ্ন করা যাবে না। বলে বাবা, এই আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি ওই রাস্তায় চলতে চলতে কোনো প্রশ্ন করব না। বেশ বেশ গোপাল, তাহলে চল, বাপ ছেলে মিলে চলে যাই। ও যশোদে, যশোদে, দেখো দেখো, তোমার গোপালকে নিয়ে যাচ্ছি, কোনো চিন্তা করো না, তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। এবার কি করেছে গোপাল আমার? ছোট্ট ছোট্ট পায়ে চলেছে। বাবা বলছে, গোপাল দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি করে চললে হবে না। কেন জানিস? এমনিতেই দেরি হয়ে গেছে, সবাই এসে বসে আছে, আর আমি যদি না অনুমতি দিই তাহলে কি করে ওই যজ্ঞটা শুরু হবে? এক কাজ কর, তাড়াতাড়ি করে আমরা হেঁটে চলে যাই, চল। এই বলে ছোট্ট গোপাল আমার কি করছে না, ওই গুটি গুটি পায়ে তাড়াতাড়ি করে হাঁটছে। আর অমনি পদকর্তা দূরে দাঁড়িয়ে তিনি কি বলছেন? মেরে ছোট্ট শো, মেরে ছোট্ট শো লাড্ডু গোপাল, ছোট্ট গোপাল, मेरे छोटो शो लड्डू गोपाल, सखीरी बनो प्यारा है, निदाई गौर हरि हरि बोल। मेरे छोटो शो लड्डू गोपाल, सखीरी बड़ा प्यारा है, मेरे छोटो शो लड्डू गोपाल, गिरी बड़ा प्यारा है, मेरे छोटो शो लड्डू गोपाल। की गोपाल? गोपाल की रकम बसे থাকে? কিসের জন্য? লাড্ডু খাবে। मेरे छोटो शो लड्डू गोपाल, सखीरी बड़ा प्यारा है, हरि बोल। मेरा छोटो सा लड्डू गोपाल, गिरी बड़ा प्यारा है, प्यारा है 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 बड़ा प्यारा है। मेरे छोटो शो छोटो शो लड्डू गोपाल, सखीरी बड़ा प्यारा है, मेरे छोटो सा लड्डू गोपाल, गिरी बड़ा प्यारा है। जब सुबह हो जाए आँखिए मटकाए, बोले যখন সকাল হয়ে যায় এই গোপাল ঘুম থেকে উঠে এই আঁখিগুলো কি করে? কান্নাকাটি করে মিছি মিছি। ওই গোপাল খুবই বদমাস, হ্যাঁ, ও সকাল হলেই শুধু দেখে কার ঘরে ননি রয়েছে। जब सुबह हो जाए आँखियाँ मटकाए, जब सुबह हो जाएगी आँखी मटकाए, आँखियाँ मटकाए सब जब सब भागे, आँखी मटकाए दादा से कपाले। मेरे छोटो शो, मेरे छोटो शो लड्डू गोपाल, सखीरी बड़ा प्यारा है, मेरे छोटो शो लड्डू गोपाल, गिरी बड़ा प्यारा है। बोलिए वृंदावन धाम की। लड्डू गोपाल, गिरी बड़ा प्यारा है, मेरे छोटो शो लड्डू गोपाल,
गिरी बड़ा प्यारा है मेरे छोटू सा लड्डू गोपाल गिरी बड़ा प्यारा है सखीरी बड़ा प्यारा है सखीरी बड़ा प्यारा है सखीरी बड़ा प्यारा है। আর এদিকে গোপাল যখন বাবার সঙ্গে বাবার হাতটি ধরে ধীরে ধীরে চলেছে, গোপাল মনে মনে চিন্তা করছে, ইন্দ্র ইন্দ্র আজকে তোমার যজ্ঞ হবে, এই যজ্ঞতে তুমি আজকে কত ফল মূল মিষ্টান্ন নৈবেদ্য তুমি পাবে, কিন্তু আজকে তুমি পুজো পাবে, কিন্তু আমার কাছে তুমি প্রণাম করা তো দূরের কথা, আমার কাছে অনুমতিটা তুমি নিতে এলে না। রাধে রাধে, অনুমতিটা নিতে এলে না। আজকে আমি তোমার পুজো বন্ধ করব। তুমি প্রথম অপরাধ করেছিলে, তুমি গুরু মাতাকে হরণ করেছিলে, তার জন্য অভিশপ্ত হয়েছিলে। তোমার সারা অঙ্গে যোনি হয়ে গিয়েছিল। তারপর তুমি তোমার ওই গৌতম ঋষির চরণে আছাড় খেয়ে পড়তেই তোমার ওই সহস্র যোনি থেকে সহস্র লোচনে পরিপূর্ণ হয়েছিল। আর তুমি দ্বিতীয় অপরাধ করেছিলে ব্রহ্ম হত্যা করে, যার জন্য আমার নাভি কমল থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, আর সেই ব্রহ্মার পদ্ম ফুলের নাড়াটার ভেতরে তুমি লুকিয়েছিলে। সেদিনও তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। তৃতীয় অপরাধ আজকেই তুমি করতে চলেছ। ইন্দ্র, আমি তোমায় বলছি সাবধান, আজকে তোমার যজ্ঞ আমি বন্ধ করব। শোনো, যে সিংহাসনটায় তুমি বসেছো, ওই সিংহাসনটা আমারই দেওয়া। যে মুকুটটি তুমি মাথায় করে রেখেছ, ওই মুকুটটাও আমি দিয়েছি। আমাকে প্রণাম করতে হবে না, একবার অনুমতিটা যদি চাইতে তাহলে তোমায় আমি ক্ষমা করে দিতাম। এত অহংকার, এত গর্ব, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না বাবা। একটা হলো ভক্তের অহংকার, আর একটা ভক্তের নয়ন জল। তাই তো শাস্ত্রে বললেন, ভক্তি যার ভগবান তার। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। বলে ভক্তি যার আছে, ভগবান তার কাছে এসে ঘোরাফেরা করছে। শোনো, আজকে আমি তোমার ইন্দ্র পুজো বন্ধ করব। এই করতে করতে আমার বাবা এবং তার ছেলে গোপাল দুজনেই এসে উপস্থিত হয়েছে। ও বাবা দেখো, ওই যে গোবর্ধন পর্বত। শোন, আমাকে দেখতে হবে না, তুই ভালো করে দেখ, আমাকে দেখতে হবে না, শুধু জ্বালাচ্ছে। কোথায় আমার চিন্তা আসছে যে ওখানে গিয়ে আগে অনুমতিটা দিতে হবে, আর অনুমতিটা যদি না দিই পুজো তো শুরু হবে না। বেলা তো দ্বিপ্রহর হতে চলেছে। দাঁড়া, বস, তুই এখানে চুপ করে বস, আমি অনুমতিটা দিয়ে আসি। ও বাবা কি হলো বলতো, কি হলো বল বাবা। আমি আমার কথা রেখেছি, বলো বাবা। উফ, কি হয়েছে? কথা রেখেছিস তো, কি হয়েছে? ও বাবা, আমি একটা ছোট্ট প্রশ্ন করব। আবার সেই প্রশ্ন? তুই ছোট্ট গোপাল, তুই ছোট্ট প্রশ্ন জানিস, আর এই ছোট্ট প্রশ্ন করতে গিয়ে আমার অনুমতিটা আর দেওয়া হয়। বাবা, ওই অনুমতিটা দেওয়ার আগে এই প্রশ্নটার উত্তরটা খুবই দরকার।
বলে গোপাল, তোকে নিয়ে আমি খুব বড় বিপদে পড়েছি। আচ্ছা বল বল তোর কি প্রশ্ন আছে? বাবা আচ্ছা, তোমরা যে আজকে ইন্দ্র পুজো করছো, এই ইন্দ্র পূজা করলে আমাদের লাভ কে?